1 কাপ গুঁড়া দুধ দিয়ে ইরানি চমচম মিষ্টি ভাবাই যায় না। গুঁড়া দুধ দিয়ে যে এত সুস্বাদু ইরানি চমচম মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। এই মিষ্টি যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, চুপসেও যাবে না। খুবই সহজভাবে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি যদি হাতের কাছে না থাকে তেল দিলেও হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ফ্রিজের ডিম দিলে মিষ্টি ভালো হয় না, চুপসে যায়। আর এখানে একটা মাঝারি সাইজের ডিম সয়াবিন লেগে গেছে, নরম করে মেখে নিতে হবে। 5 মিনিট রেস্টে রাখার পরে শক্ত হয়ে যায়। এরকম নরম করে মেখে নিয়েছে। এখন আমি রেখে দেব 5 মিনিট। হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে চামচ দিয়ে আমি এইরকম করে তুলে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। তুলে তারপরে এইরকম করে গোল করে একটু লম্বা করে নিচ্ছি। ইরানি চমচম মিষ্টি একটু লম্বাই হয়, এর জন্য আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। এগুলো যখন মালাইয়ের মধ্যে দিব ফুলে আরও ডবল হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে, গায়ে যেন ক্র্যাক না থাকে। আর হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধা হবে, হাতের সাথে লেগে আসবে না। অনেকে বলেন এই মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, চুপসে যায়। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। বেকিং পাউডার ছাড়া এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ দিয়ে জাল করে বলক তুলে নিব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি চিনি দিয়ে ভালো করে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে কিন্তু হাই হিটে জাল করতে হবে ঢেকে। চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, একই আঁচে জাল করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি, ঢেকেই মিষ্টিগুলো জাল করতে হবে। এভাবে 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। এখন মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বেকিং পাউডার ছাড়াই ঝটপট মাত্র 1 কাপ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যেই কেউ এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। ঝামেলা ছাড়াই খুব সহজে বানানো যাবে। দোকান থেকে আর মিষ্টি কিনতে হবে না। সবগুলো মিষ্টি তুলে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। হয়ে গেল ইরানি চমচম মিষ্টি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ভীষণ সুস্বাদু ইরানি চমচম মিষ্টি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই মিষ্টিগুলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ঘরে মাত্র 1 কাপ সুজি আর সামান্য চিনি থাকলে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর খেতে হয় অনেক সুস্বাদু। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি তৈরি করে খাওয়া যাবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ। এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ। এই দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। সুজি ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে। এরকম হতে হবে। এখন ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সুজির মিশ্রণ। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, রেখে অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে ঘন শক্ত হয়ে আসবে। তারপরে এই শক্ত ডোয়ের মতো হয়ে আসবে। এটা
নাড়তে নাড়তে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে দলা পেকে আসছে। একটু সময় নিয়ে ভালো করে এই কাজ করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আর দিয়ে দিলাম নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর এই দলাগুলো ভেঙে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু হয়েছে আর ঝরঝরে হতে শুরু হয়েছে। এই রকম ঝরঝরে করে নিতে হবে। অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়া। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে এসেছে হাফ কাপ, স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর এখানে চিনির গুঁড়া নিয়েছি হাফ কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আস্ত চিনি দিলে কিন্তু হবে না, চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে হবে। গরম অবস্থায় চিনির গুঁড়া মিক্স করে নিতে হবে। তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছে, কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এরকম করে নিয়ে আমি চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এই লাড্ডুগুলো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট মাত্র 1 কাপ সুজি আর সামান্য চিনির গুঁড়া থাকলে এই লাড্ডু বানিয়ে খাওয়া যাবে। খেতে দারুণ টেস্টি হয়, সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল সুজির লাড্ডু। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।